একটা হাদিস পড়লাম আজকে, আমি যখন আসলাম তখন একটা হাদিস পড়লাম, আমার অত্যন্ত ভালো লাগছে। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষকে জাহান্নামী হিসাবে ঘোষণা করা হবে, তখন একটা বিশাল একটা দল জাহান্নামের দিকে যেতে থাকবে, আর একটু পরপর পিছনের দিকে তাকাবে। কি করবে? একটু এক পা সামনের দিকে আগাবে, আবার পিছনের দিকে তাকাবে, আরেক পা সামনের দিকে আগাবে, আবার পিছনের দিকে তাকাবে। তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, কি ভাই, কি হয়েছে, খালি পিছনের দিকে তাকাও কেন? তখন ওই যে মানুষগুলো বলবে, আমরা তো দুনিয়াতে ওলামায়ে কেরামদের মুখে শুনতাম, আমরা তো শুনতাম আল্লাহ নাকি খুব রহমশীল, আল্লাহ নাকি খুব দয়ালু, আল্লাহ নাকি অত্যন্ত দয়ালু, আল্লাহ নাকি চাইলে সবকিছু করতে পারে, আল্লাহ চাইলে নাকি জান্নাত দিতে পারে, আল্লাহ চাইলে জাহান্নাম দিতে পারে। তাহলে আজকে আমরা ওই পিছনের দিকে তাকাচ্ছি, আল্লাহর দিকে তাকাচ্ছি, আল্লাহকে দেখতেছি। ওই আল্লাহ যদি আমার উপর একবার একটু রহম করে নেয়, একবার যদি আমাকে আল্লাহ ক্ষমা করে দেয়, যদি আমার চেহারাটা দেখে, আমার চেহারা এই মায়াবী চেহারাটা দেখে যদি আল্লাহ আমার প্রতি করুণা করে, এই জন্য আমরা তাকাচ্ছি যাতে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওই ফেরেশতা, ওই যে লোকগুলা যে পিছনের দিকে তাকায় ওগুলোর এদিকে আনার পর আল্লাহ বলবে, এই বান্দারা কি হয়েছে, তোমাদের না জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তোমাদের তো জাহান্নাম ঘোষণা করলাম, তাহলে তোমরা জাহান্নামে যাবা, তো পিছনে কেন তাকাও? ওই বান্দারা বলবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে পড়েছি আর রহমান, তুমি রহমান, তোমার দয়ার কোনো শেষ নাই, তোমার দয়ার কোনো শেষ নাই। দুনিয়াতে আমরা বারবার পড়েছি, ওলামায়ে কেরামদের মুখে শুনেছি, যদি একবার আমাদের উপর রহম করো, আমাদের তো আর কোনো কিছু চাওয়ার পাওয়ার নাই, যদি একবার রহম করো, ওই রহমই আমাদের জন্য সর্বোচ্চ ফয়সালা হয়ে যাবে। ওগো আল্লাহ, যদি একটু রহম করতা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকদের উপর মায়া জেগে যাবে, মায়া রহম জেগে যাবে। তখন আল্লাহ বলবে, এমনি এমনি তো আল্লাহ কাউরে মাফ করবে না, বলবে কোনো একটা উসিলা প্রয়োজন। উসিলা কি? তখন আল্লাহ বলবে, আচ্ছা নবী তো বলেছে, শেষ আখির নবী বলেছিল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। তোমাদের মধ্যে কার কার সন্তান উলামায়ে কেরাম ছিল? এর মধ্যে কিছু কিছু মানুষ হাত তুলবে, ওগো আল্লাহ আমাদের সন্তান উলামায়ে কেরাম ছিল। তখন আল্লাহ বলবে, তাহলে দেখো তো তোমাদের সন্তান কি জান্নাতি নাকি জাহান্নামী? যাদের সন্তান জান্নাতি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও যাও, তোমাদের সন্তানের খাতিরে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কার খাতিরে জান্নাত পাইছে? সন্তানের খাতিরে। সন্তান কি? উলামায়ে কেরাম। এরপর এক ভাগ জান্নাতে চলে গেল, তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাচ্ছে। তারপর আরো বিশাল মানুষ রয়ে গেল। তখন আল্লাহ বলবে, আচ্ছা যাই হোক, তোমরা যে রইলা, হাই বেটা একটা সন্তানকে বানাইতে পারলা না। এরপর বলবে, আচ্ছা যাই হোক, এরপর তোমাদের বংশের মধ্যে, তোমরা যারা আছো, তোমাদের বংশের মধ্যে কি কেউ আলেম ছিল, কেউ উলামায়ে কেরাম ছিল, কেউ হাফেজ ছিল? তখন কিছু কিছু মানুষ হাত তুলে বলবে, আল্লাহ হ্যাঁ হ্যাঁ, আমাদের বংশে ছিল, আমাদের বংশে ছিল। তখন আল্লাহ বলবে, দেখো তো ওই উলামায়ে কেরামগণ, ওই হাফেজগণ কি জান্নাতি নাকি জাহান্নামী? যখন দেখবে তারা জান্নাতি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবে, যাও ওদের উসিলা করে আমি তোমাদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দুই ভাগ চলে গেল না? এরপরেও কিছু মানুষ থাকবে। মানুষ থাকার পর বলবে, আল্লাহ বলবে, তোমরা এখনো রইলা, বংশের মধ্যে একজন বানাইতে পারলা না। এরপর বলবে, আচ্ছা যাই হোক, তোমাদের মধ্যে কার কার উলামায়ে কেরামদের সাথে বন্ধুত্ব ছিল? এর মধ্যে অনেকজন হাত তুলবে, আল্লাহ আমাদের তো একজন উলামায়ে কেরাম আমাদের বন্ধু ছিল। তখন আল্লাহ বলবে, দেখো সে কি জান্নাতি নাকি জাহান্নামী? যখন দেখবে সে জান্নাতি, তখন বলবে, যাও যাও যাও, ওই আলেমের সাথে, ওই উলামায়ে কেরামদের সাথে বন্ধুত্ব রাখার কারণে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। কয়টা ভাগ গেল? 3টা ভাগ। এরপর আল্লাহ বলবে, এর বান্দা, একজন আলেমের বন্ধু হতে পারলা না, এতই নাফরমানি করলা দুনিয়াতে, একজন আলেমের বন্ধু হতে পারলা না। তখন আল্লাহ বলবে, সর্বশেষ আরেকবার বলবে, আচ্ছা তোমরা কি আলেমদের সাথে খানা খেয়েছো কখনো? কোনো একজন ভালো আলেমের সাথে কি খানা খেয়েছো যে জান্নাতি? তখন আরেক দল হাত তুলবে, আল্লাহ আমরা তো খেয়েছিলাম, আমরা তো খেয়েছিলাম। তখন আল্লাহ বলবে, ওই আলেমদেরকে ডাক দাও। ওই আলেমদেরকে যখন আবার ডাকা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে, আসলে কি সে তোমার সাথে খেয়েছিল? তখন ওই আলেম বলবে, হ্যাঁ আল্লাহ, সে তো আমার সাথে খেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই আলেমের সাথে একবার খাওয়ার কারণে তোমারে মাফ করে দিয়েছি। তাহলে ওই আলেমের মর্যাদা কতটুকু! এরপরেও যারা থাকবে তাদের তো আর কিছু করার নাই, আর কিছু করার নাই, তারা জাহান্নামী। তারা চিল্লাবে আর বলবে, হায় হায় হায়, একজন যদি বানাইতে পারতাম,
এত সন্তান একজন যদি বানাইতে পারতাম, আরে গোষ্ঠী থেকে যদি একজন বানাইতে পারতাম, একজন আলেমের সাথে যদি বন্ধুত্ব রাখতে পারতাম, আরে একজন আলেমের সাথে যদি ভালোভাবে খানা খাইতে পারতাম, তার যদি মনটা খুশি থাকতো আমার প্রতি, আজকে তো আমার কাজের কাজ হয়ে যেত। তারা আফসোস করবে। এটা তো বললাম ওই ওলামায়ে কেরামদের কারণে আপনারা জান্নাত পেতে পারেন, একজন ভালো ওলামায়ে কেরামের কারণে। ঠিক এরকম ভাবে আপনি একজন ওলামায়ে কেরামের কারণে জাহান্নামও পেতে পারেন।